الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم رحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وآل بيته وأحبابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله يغفر لكم ذنوبكم. الآخر آية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ এবং রিসালাতের মুসলিম ভাইয়েরা, আম্মা জানেরা, বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে আমরা আজকে এখানে দণ্ডায়মান হয়েছি। আজকে রবিউল সানির 1 তারিখ, গতকাল রবিউল আউয়াল মাসের 30 তারিখ পূর্ণ হয়েছে। যে গত মাসে দু জাহানের বাদশাহ সরকারে দু আলম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবী দু জাহান রাসূল দু জাহান হাবিবে দু জাহান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছেন। সেই দিন সমস্ত আকাশের তারকারাজি এবং সমস্ত ফেরেশতারা সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাদা শরীফ মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে হুজুরের বিলাদা শরীফ ঘরে, সেখানে আকাশ থেকে আল্লাহর নির্দেশে অসংখ্য ফেরেশতারা নূর নবীজির নূরানী কদমে এসে সালাম দিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ চলে গেছিলেন। আপনার মধ্যে যখন সেখানে গেলেন, গায়েব থেকে আওয়াজ এলো আপনি একটু পরে যান। কিন্তু আগানোর জন্য চেষ্টা করলেন, গায়েব থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। তিনি দেখলেন, তিনি বলছেন আকাশের তারকারাজি মনে হচ্ছে আকাশ থেকে ছিটকে মাটিতে পড়বে এবং সমস্ত বৃক্ষরাজি সমস্ত সৃষ্টিকুল নূর নবীজির শুভ আগমনে তারা খুশি হয়েছিলেন। একমাত্র সন্তুষ্ট হয়েছেন মিস্টার শয়তান এবং ইহুদিরা। কারণ ইহুদিদের বিশ্বাস ছিল যে হযরতে ঈসা আলাইহিস বংশ থেকে হযরতে রাসূল আসবেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল অন্যরকম। ইসমাইল জবিউল্লাহ, যিনি হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রহিম মুবারক থেকে এসেছেন, তার বংশে একজন নবী, তিনি হচ্ছেন সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন, নবীকুল শিরোমণি, যার মর্যাদা আল্লাহ করে তিনি এসেছেন। এই জন্য ইহুদিরা সেই দিন সন্তুষ্ট হতে পারে নাই। আজ ইহুদিরা সেই নবীজিকে অপমানমূলক কথা বলে যাচ্ছে। তাদেরই দোসর মুশরিকরা, এই ভারতের মুশরিকরা বিভিন্ন সময় আমাদের প্রিয় নবীজির সম্পর্কে বিভিন্ন কটাক্ষ করতেছে। আমরা সেই মুশরিকদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই এবং বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, যদি তারা আল্লাহ তাআলা ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবেসে তারা যেন অনুসরণ করে। আপনাকে ভালোবেসে যদি অনুসরণ না করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। হুজুরকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, ভালোবেসে তার সুন্নতগুলো আমল করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিতে চাই, আপনারা ভারতকে প্রথম বলেছিলেন যে ভারতকে দুর্গা প্রদর্শনী ইলিশ দিবেন না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা সত্য। কিন্তু যেই ভারত বলে মুশরিক, যে ভারতেরা আমাদের নবী সম্পর্কে বিভিন্ন কটূক্তি করবে, সেই ভারতকে আমরা কেন ইলিশ দিলাম? যদি রপ্তানিকারক ব্যবসা বাণিজ্য যদি তারা মামলা করুক না কেন, যে রপ্তানিকারক ব্যবসা প্রতিষ্ঠান বলেছে আমাদেরকে মাছ দিতে হবে ভারতে, আপনি সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বলুন যে না, আমাদের দেশে মানুষ, আমরা পত্রিকা দেখেছি, নেটে খবর দেখেছি, গরিবরা যখন ইলিশ মাছ কিনতে যান, ছোট ছোট বাচ্চা ইলিশ মাছ 600-700 টাকা কেজি, 1 কেজির উপরে ইলিশ মাছ শিখলে 2100 টাকা। গরিবরা এই দেশে মানুষ ইলিশ খেতে পারে না, কেন আমরা মুশরিকদের ইলিশ মাছ দিব? ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনাদের তো সেই ধরনের ইমান নাই। আপনারা এই দেশে যারা মুসলমান থাকো, তোমরা আফগানের দিকে তাকাও, তোমরা প্রায় পরে থাকো, বাংলাদেশকে হাত বলে দিবে না, এটা তোমাদের মুশরিকের কথা। তোমরা যে মুসলমান হয়ে থাকো, আফগানি মুসলমানরা আজকে প্রমাণ করেছে তারা সেই পরাশক্তি ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে, সেই আমেরিকার ওই নরপিশাচদেরকে তারা সেখান থেকে জুতা পিটা করে